শিবরাত্রির উপলক্ষে আমাদের বাড়ির কাছে বসেছিল মেলা, আর আমরা চলে গেছিলাম মেলায়, বিকজ অনেকদিন মেলা যাওয়া হয় না। পোগো তো ভীষণ খুশি আর ভীষণ এক্সাইটেড, কারণ ওকে এতদিন আগে মেলায় নিয়ে গেছিলাম যে ভুলেই গেছে যে মেলা অ্যাকচুয়ালি কেমন হয়। এই দেখো, মেলাতে ঢুকতে না ঢুকতেই ওর হ্যাপি ডান্স শুরু হয়ে গেছে। সুযোগ পেয়ে আমিও আমার কাজের জিনিস, আমার পছন্দের জিনিসের দোকানে, এই দোকানটা থেকে 3টে ইয়াররিংস আর একটা ক্লক ক্লিপ কিনেছিলাম, আর সেরকম কিছু পছন্দ হয়নি। আর পোগো চলে এসেছে নিজের পছন্দের জায়গায়, এখানে তো ভীষণ এনজয় করেছে। আর একটা দোকানে গিয়ে দেখি কিউট ক্লিপগুলো, কিন্তু অলরেডি নিয়ে নিয়েছিলাম বলে আর নিলাম না। এখানে পোগো ছোদ্দা ভাইকে দেখে খুব খুশি। গত 4-5 বছর ধরে আমাদের এখানে এই প্লে জোনটা বানায় বাচ্চাদের জন্য মেলায়। ভীষণ ভীষণ ভালো হয়েছে এটা বানানোর পর। বাচ্চারা অনেকক্ষণ এটার মধ্যে টাইম স্পেন্ড করতে পারে, আর এদিক ওদিকের জিনিস মানে দেখে বেশি বায়নাও করতে পারে না যে এইটা কিনে দাও, ওইটা কিনে দাও, এটা লাগবে, ওইটা লাগবে। এই দেখো আরেকটা পছন্দের জিনিস, দেখে খুব পছন্দ হয়েছিল কিন্তু আর নিলাম না, বিকজ এত কিছু যে আমি চুজই করতে পারছিলাম না। আর আমি না সেমন একটা কাচের চুড়ি পরিও না, প্লাস আমার কাছে রাখার জায়গাও নেই। এই যে দুজন আর একটা পছন্দের জিনিসের উপর। ওই সময় ভাগনার শরীরটা একটু খারাপ ছিল, আস্তে আস্তে রিকভারি করছিল। আর একটা পছন্দের জিনিস, মেলাতে তো খালি পছন্দের উপর পছন্দের জিনিস। এখানে ভীষণ ভালো কাপের কালেকশন। আমি 2টো কাপ নিয়েছি, দিদিভাইকে 2টো কাপ গিফট করেছি, আর আমার মায়ের জন্যও 2টো কাপ নিয়েছিলাম। আমার মেয়ে টার্কিশ আইসক্রিমের কনসেপ্টটাই বুঝলো না, তাই ওর মুখটা পুরো ব্ল্যাঙ্ক। মেলায় গেছি আর খাওয়া দাওয়া করবো না তা কখনো হয়? চলে গেছি পাপড়ি চাটের দোকানে। একটু ভালো আলো পেয়ে নিজে একটু ঢং করে নিলাম, কারণ বর আজকে ভাগনা আর মেয়েকে নিয়ে দুজনে নিয়েছিল 2টো ছোট্ট ছোট্ট এয়ারপ্লেন। ওদের ডিমান্ডটা সত্যি খুব কম, দুজনে এরোপ্লেন পেয়ে বেজায় খুশি। আমার মেয়ে তো পকেটে আগে ঢোকালো, তারপরে পোজ দিল ফটোর জন্য। এখানে মিস্টার হাজব্যান্ডকে দেখো সুযোগ পেয়ে সদ্ব্যবহার করছে। আর কি, তোমরা লোভ দিলেও কোনো ব্যাপার না, কারণ খেয়ে ফেলেছি। এই যে এখানে আমার ল্যাচ কাটা বাদুরের দুষ্টুমি। মা মা এটা খুব ভালো, এটা খুব ভালো, কিন্তু ভুল করেও আমাকে কেনার কথা বলবে না, কারণ ও জানে আমি কিনে দেবো না। এটা পছন্দ, এটা পছন্দ, খালি এইটুকুই। তারপরে মোমো দিয়ে বসিয়ে দিলাম, ওরা দুজন মিলে শেয়ার করে খেয়েছিল 2টো করে মোমো। এই যে আমার হাজব্যান্ড ফাইনালি ফাঁকা হয়েছে, তাই আমার একটু শট নিয়ে নিল। মেলায় ঘুরতে ঘুরতে পোগোর ম্যাম ফোন করেছিল, কারণ ওর টিউশন ছিল, যে ওর বাবার কাঁধে ব্যাগ, দেখতেই পারছো আশা করি তোমরা। আমরা তাই এবার বেরোচ্ছিলাম। আমার পোগোর মুডটা একটু অফ হয়ে গেছিলো, কারণ ছোদ্দা ভাই পিসিমণিকে টাটা করে দিতে হচ্ছে। ওদেরকে টাটা করে আমরা টিউশনের দিকে বেরিয়ে পড়লাম। পোগোর মুডটা একটু অফ ছিল, ওই যে আমাকে জড়িয়ে বসেছিল। ওকে উল্টো করে বসাই স্কুটিতে, কারণ হাওয়াটা তাহলে একটু কম লাগে। ওর প্রচুর ঠান্ডা লেগে রয়েছে। পোগোকে টিউশনে দিয়ে আমরা দুজন বাড়ির দিকে রওনা দিলাম, আর ওখানে ওয়েট করছিলেন আমাদের জন্য তাতাই মহাশয়। ওকে আদর না করে আমি বাড়িতে ঢুকবো? আমার ঘাড়ে কটা মাথা, ওকে আদর করতেই হবে। আমি যেখানেই যাই না কেন, আর আমার যতই তাড়া থাকুক না কেন, ওকে আদর করতেই হবে। আর বাড়িতে আরেকজন ওয়েট করছিলেন, উনি তো এমন করলেন যে ভিডিও করতে পারলাম না। সাবস্ক্রাইব।